আপনি এই বয়সে এখানে এসছেন এতটা পথ পাড়ি করে, এবং আপনাকে আমরা শুভেচ্ছা জানাই। আপনি বিশুদার মঙ্গল কামনা করবেন, ওনার আত্মার শান্তি কামনা করবেন। এবার সহচরী তো বিশুদার সবসময়কার সঙ্গী এরা, ওরা তো আছেই, মঞ্চেই থাকবে। আমি আরেকজনকে এখানে আমন্ত্রণ জানাবো, উনি কিছু বলবেন। শ্রী গৌরব গোস্বামী, গৌরব গোস্বামী কে আমি একটু আমন্ত্রণ জানাই। উনি স্বল্প সময়ে বিশুদার সম্বন্ধে কিছু বলবেন আমাদের। হ্যালো, বেশি সময় নেব না। হ্যাঁ, ভাবগম্ভীর পরিবেশের মধ্যে আমরা ওনাকে সবাই বিশুদা বলে ডাকছেন, আমরা চিনতাম বাঘাদা বলে। আমার প্রথম পরিচিতি ওনাকে সহকর্মী হিসেবে 90-এর দশকে ফ্ল্যাট ইন্ডিয়ায়, পরে আসিয়া গ্রহণ বহুদি হলো। ওনার সাহচর্য এখন মধ্য 50-এ এসেও আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক উপলব্ধি স্তর দিয়েছে। যে আত্মজীবনী লেখার কথা বলছিলেন দাদা, সে আত্মজীবনী আমার সঙ্গে উনি ফোনে ঘন্টার পর ঘন্টা শেয়ার করেছেন। বইটি প্রকাশে নানাভাবে বাধা পড়ছিল, সেটা নিয়ে ব্যথিত ছিলেন। খুব সুন্দর প্রচ্ছদ হয়েছিল, আমি জানি, পরিচিত একজন একে দিয়েছিলেন, সেটা নিয়ে খুব আনন্দিত ছিলেন। কিন্তু সে বইটি এখনো দিনের আলো দেখতে পারলো না, আমরাও ব্যথিত। আশা করছি কোনো একদিন নিশ্চয়ই হবে, কেন ওটা ওনার অনেক কষ্টের ফসল। বহু বিষয়ে ওনার থেকে আমরা ঋদ্ধ হয়েছি, প্রত্যেকে যে যার নিজের মতন করে। আমি এইটুকু বলতে পারি, প্রথমে সহকর্মী হিসেবে ওনাকে যেটুকু পেয়েছি তাতে দেখেছি ওর কর্মের প্রতি নিষ্ঠা। জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, সবাই জানেন, আমার নতুন করে আর বলার কিছু নেই। কিন্তু কখনো সেটা জাহির করতে দেখিনি। ওনার জ্ঞান খুব ফল্গু ধারার মতন বইতো, এবং যারা ওর খুব সান্নিধ্যে এসছে তারাই বুঝতে পারতেন একটা অতলান্ত চিন্তা এবং মানসিকতার অধিকারী এই মানুষটি। কিন্তু সাধারণ কাজটাকেও উনি খুব নিষ্ঠা সহকারে মন দিয়ে সময়ের কাজ সময় করা, এই শিক্ষাগুলো আমাদের উনি নিজের কাজের মাধ্যমে দিয়ে গেছেন। সেইটা আমি স্মরণ করতে চাই, কেন এই অংশটা হয়তো এইখানে মানুষদের অতটা জানা থাকবে না। একজন প্রাক্তন সহকর্মী হিসেবে এটুকু জানানো কর্তব্য মনে করলাম। অবশ্যই সেই কোম্পানি ছাড়ার পর আমার সঙ্গে ওনার ব্যক্তিগত স্তরে যোগাযোগটা থাকে। বহুদিন বহু জায়গায় বহুভাবে ওনাকে পেয়েছি। শেষ আমার মায়ের কাজ হলো রাম ঠাকুর আশ্রমে, যেখানে ওনারও কাজ হলো, সেখানে উনি এসেছিলেন, এবং আমি খুব আনন্দিত এবং কৃতজ্ঞ ওনার কাছে যে ওনার মতন একজন মানুষ মাকে শেষ স্মরণটুকু করে গেছিলেন। আবেগ বিহ্বল হয়ে পড়বো, কারণ মানুষটিকে যত সিনিয়রই হোক আমরা বন্ধুর মতনই দেখেছি, অনেক কিছু জেনেছি, অনেক কিছু বুঝেছি। উনি আমাদের সঙ্গে থাকবেন, ওনার চিন্তা, ওনার বিবেকবোধ, ওনার বিচার বুদ্ধি সবকিছু দিয়ে। উনি একজন প্রকৃত অর্থে আন্তর্জাতিক মানুষও ছিলেন। পৃথিবীর কোথায় কি হচ্ছেন খবর রাখতেন। খেলাধুলায় টেনিস থেকে আরম্ভ করে ক্রিকেট, ফুটবল কিছুই বাদ রাখতেন না। অনেক আলোচনা করতে পারতেন, অনেক কিছু জেনেছি, বুঝেছি। বিশুদা ভালো থাকবেন। আর
এই পরিসরে আমার বিশেষ কিছু বলার থাকে না। আবার কখনো হয়তো আপনার সঙ্গে কথা হবে, দেখা হবে, সেই দিনটার অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ।